হেই হোয়াটস আপ এভরিওয়ান, আমি আবার এসে গেছি নিউ একটা ব্লগ নিয়ে। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নিউ ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেইলি আপলোড করি নিউ ব্লগ। ইয়েস, সো আজকে হচ্ছে 14 তারিখ, 14 জুলাই 2025। ইয়েস, আর আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাজে লেভেলের বৃষ্টি পড়ছে, বাজে মানে একদম পুরো বিশাল বৃষ্টি, বিশাল। যে ভোরবেলা থেকে দেখছি বিশাল বাজেভাবে বৃষ্টি পড়ছে। এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছিলাম। সো আমার লেট শুয়েছি, কালকে 3টে-4টে নাগাদ শুয়েছি। 3টে না, 2:30 নাগাদ শুয়েছিলাম। এডিটিং করছিলাম, আপলোড করছিলাম, স্কেলিং করছিলাম, এই করতে করতে এই সময় চলে যাচ্ছিলো। যাই হোক, দেখি কি করা যায় আজকে। ইয়েস, আমি দেখছি বিশাল পরিমাণে বৃষ্টি পড়ছে, বিশাল। আবার ওভার এক্সপোজ করছে, তার আমি দেখানোর চেষ্টা করছি। এবার দেখা যাচ্ছে হয়তো যা বাজেভাবে বৃষ্টি পড়ছে, ওরে বাপ রে, অনেক বাজে অবস্থা, অনেক বাজে হালাত। দেখানোর চেষ্টা করছি যে কত বাজেভাবে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে বৃষ্টি এসছে, বিশাল জোরে। মানে আমি এতক্ষণ এডিটিং করছিলাম, একটু গেম খেলছিলাম, ইউটিউব দেখছিলাম, সরি। সো আর তখন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এখন আরও জোরে এলো। এমনি চারিদিকে জল জমে যাচ্ছে, আর তার উপর এখন মানে একদম বাজে অবস্থা। কী আর বলবো, এত বৃষ্টি পড়ার জন্য কী আর করা যাবে। আজকে সারাদিন এত বৃষ্টি, মানে আমি ভাবতেই পারছি না। সকাল থেকে মানে ভোরবেলা থেকে, আমি ভোরবেলা থেকে উঠে পড়েছিলাম ওই 5টা-6টার দিকে। কারণ কি আপনারা জানেন, আমি বলি সারাক্ষণ যে আমার আম্মা খালি উঠে পড়ে ভোরবেলায়, ভাবে অন্য কারোর বাড়িতে আছি, এই আছি ওই আছি। আজকে আবার বলছে বাচ্চা, বলছেন কোনো একটা বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম, বাচ্চাটা নেই। তো রাত্রিবেলা আলাদাভাবে, সকালবেলা আমি বলছি বাচ্চা নিয়ে কেন শুতে যাবে, বাচ্চা কোথায় পাবে তুমি এখানে? আবার বলছে না, এই বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম, বাচ্চা নেই, বাচ্চাটা কোথায় চলে গেছে, বাচ্চা ছাদে চলে গেছে, নিয়ে গিয়ে ছোটো বাচ্চা বা ছাদে চলে গেছে। ছাদের গেট বন্ধ, সব বন্ধ, বাচ্চা এলোই বা কোথা থেকে, আর বাচ্চা আসবেও বা কোথার থেকে এখানে? বলছে না, ছাদে চলে যাবে, ছাদে যাবে। আর এমনি হাঁটাচলা ঠিক করে করতে পারে, আবার ছাদে যাবে, ছাদ থেকে যেতে গেলে উঠে পড়ে। ভোর 5টার সময় সবাই ঘুমোচ্ছে ওই টাইমে, আর আমি তো আওয়াজ শুনে উঠে পড়েছিলাম, যে গেট খেলার আওয়াজ শুনে উঠে দেখি এই করছে। তারপর গিয়ে বলছি, বোঝাচ্ছি, তা বাবা উঠলো, বাবা উঠে এসে বললে নাও বসো, শোও, এখন এসব করো না, শোও। ভোর 5টা বাজে, যে আবার শোয়নি আমি জানি। আমরা গিয়ে আবার শুয়ে পড়েছিলাম, যে ওখানে বসেছিল, এই করেছিল ওই। তারপর আমি উঠেছি পরে 8টা-9টার দিকে উঠেছি, তখন বাবা মা তো আগেই উঠে গেছিলো, 7টার দিকে উঠে যায়, 7টা-6টার দিকে। তো আমি পরে 8টা-9টার দিকে উঠেছি, পরে বাবা মা বলছে আবার ওই বস করে নিয়ে এই বসেছিল, এই বলে যাচ্ছে বাচ্চা বাচ্চা করে যাচ্ছে। বলছি কোথায় বাচ্চা পেয়েছো? তা বলছে কালকে টিভিতে দেখেছে, ডান্স বাংলা ডান্স এসব হয় না, এইসবে দেখছিল, কোথায় বাচ্চাগুলো দেখেছে, ওকে মাথায় ওগুলো ঢুকে বসে আছে, যে বাচ্চা আছে, বাচ্চা। ভাবছে ওখানের বাচ্চাগুলো এখানে বাচ্চা আছে, ভাবছে বাচ্চাগুলো এখানে ছিল, বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছাদে চলে গেছে, এই চলে গেছে, নিচে চলে গেছে, এইসব করছে সকাল থেকে। তো এই করে করেই মানে দিনটা চলে গেল। তখন দেখছিলাম যে বৃষ্টি পড়ছে। আর আমার তো এখন বয়স হলে যা হয়, আমরা কিছু আর বলি না, বিকজ বয়স হয়ে গেছে, বুঝতেই পারছি বয়স হলে এরকম করেই। আর কী করবো, ডক্টর দেখালে ডক্টর বলছে এই বয়সে আর কিছু করার নেই, তুমি নিলে এখন রিস্কি, বহুত রিস্কি। কোনো ওষুধ দিলেও সাইড এফেক্ট যাকে বলে, ওষুধ দিলেও সাইড এফেক্ট হয়ে যাচ্ছে, সাইড এফেক্ট হলে প্রবলেম হয়ে যাবে। যা ওষুধ আছে ওরকমই থাকুক, এটা কিছু করার নেই এখন। মানে এটা পরম্পরা হয়ে এসেছে বলতে গেলে অনেক কাইন্ড। কারণ আমার দাদু, আম্মার বাবা, মানে আমার গ্রেট গ্র্যান্ডফাদার ডেফিনেটলি, ওনারও এরকমই প্রবলেম ছিল। মানে খেত, যে ভুলেই যেত যে খেয়েছে, যে ভুলেই যেত যে আমি খেয়েছি কিছু, যে বলছে আমি তো খাইনি, খাওয়া হয়ে গেছে কিন্তু তা বলছে আমি তো খাইনি, কোথায় খেলাম, এরকম টাইপের। আমি কোথাও গিয়ে কোথাও এলো, আমি তো যাইনি, আমি এলাম কখন এখানে, এরকম। তো ওরকম সেম জিনিস হয়েছে আম্মার এখন, মানে এই এজে। ডক্টরকে বললে ডক্টর বলছে এখন ওষুধ দেবে, ওষুধেরও অনেক সাইড এফেক্ট। চান টান করে চলে এসেছে একদম, আম্মা ও আম্মা, আম্মা ও আম্মা, আম্মা এই দেখো, এই দেখো, আম্মা আলাদা মজায় আছে ওইদিকে তাকিয়ে। বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বৃষ্টি কি বৃষ্টি। আমি এখনই চান টান করে চলে এলাম, আর জলগুলো কি ঠান্ডা, সিরিয়াসলি। পাম্পও চালাইনি, মানে সাবমার্সেলও চালাইনি, তো এত ঠান্ডা জল, এত বাপরে ভালো। মানে আমার ওয়েদারটা পুরো মানে এখন অন্ধকার, পুরো ঘরটা অন্ধকার। এখন দুপুরবেলার সময় কেউ বলবে পুরো ঘরটা অন্ধকার। আমার যদিও ফোনে এটা অন আছে, কী বলে এই অ্যাপারচার এইগুলোকে অ্যাডজাস্ট করার থেকে শুরু করে এই এক্সপোজারটাকে, এই জন্য একটা হোয়াইট লাগছে, বাট না ক্যামেরার জন্য। বাট ঘরটা পুরো অন্ধকার অ্যাকচুয়ালি, আর সামনে থেকে আলোটা আসছে এখান থেকে, সো সেই জন্য লাগছে। সো ভালো বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও। সেই আমি 10টার সময় বলেছিলাম হয়তো, 9:30 10টা, আর এখনও কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, মানে 2টো বাজতে যায়, মানে বুঝতে পারছেন। আর কলকাতাতে এমনি একটু বৃষ্টি পড়লে যা জল জমে, বাপ রে, বিশাল জল জমে, বিশাল। আমাদের এখানটায় জমে না, বাট
এয়ারপোর্টের দিক থেকে শুরু করে ওই হলদিরাম এয়ারপোর্ট যে বিবি বোদ্দার কলেজটা আছে ওই জায়গাটা তো বিশাল জল জমে। আমাদের কলেজের সামনেও বিশাল জল জমে, আমাদের কলেজের যে ওল্ড ক্যাম্পাসটা আছে ওল্ড ক্যাম্পাসে অনেক জল জমতো, বাট নিউ ক্যাম্পাসে জমে না। তারপর অনেক জল জমে। যাই হোক, এইগুলোই বলছিলাম। এখনই চান টান করে এলাম, এবার দেখি খাবো। আম্মাও বসে আছে, দাদু এই চান টান করলো। সো ইয়া, দেখি আম্মা কি করছে বসে, এখন দেখি। এই দেখো, এই দেখো আম্মা আমাদের বসে আছে এখন। এই দাদু কি করছে, বসে আছে। তুমি বসে আছো, মাথা ধুয়েছো, ধুয়েছো মাথা? এই দাদু বসে আছে। ব্যাস, এই তো রামচন্দ্র। আজকে শিব পুজো আছে, হ্যাঁ সোমবার। সোয়া, যাই হোক, হ্যাঁ আজকে বৃষ্টি পড়ছে। এখন আমি বারবার বারান্দায় যাচ্ছি আর এটাই দেখছি। এখনকার ওয়েদারটা, এই মাত্র বৃষ্টিটা থামলো আর ওয়েদারটা এখনও পর্যন্ত পুরো আকাশে মেঘলা মেঘলা আর রাস্তাঘাটে পুরো জল 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 জল, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, জল জল কাদা কাদা ওয়েদার আছে। আমার ঘরটাও কি অন্ধকার, সিরিয়াসলি ঘরটা বিশাল অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছেন এখানে হয়তো। এখন দুবেলার সময় কেউ বলবে এত অন্ধকার ঘর, বেশ কি আঁক, এত অন্ধকার। তার মাঝখানে আমি ভিডিও রেকর্ড করছি। হ্যাঁ, এখন এইগুলো হচ্ছে মেমোরি হয়ে থাকবে। এই ব্লগটা যখন আমি পরে দেখবো 2025 সালে এই এই হয়েছিল আজকের দিনে, আমারই নিজেরই মনে লাগবে, হ্যাঁ এইসব করেছি 2025 সালে এই জিনিস। তো যাই হোক, সো এই হচ্ছে ওয়েদারের কন্ডিশনটা। এই জায়গাটায় মা উল্টে পড়ে যেত এখনই, পা স্লিপ খেয়ে গেছিল, ধারাম করে উল্টে পড়েছে, ধারাম করে। তারপর লাগেনি, কিছু হয়নি, এখানে যেমন তেমন করে সামলিয়ে নিয়েছে। এই জায়গাটায় এত জল পড়েছে আর বৃষ্টি বলছে না, এত বৃষ্টি পড়ছে, এত এই হচ্ছে, পাটা স্লিপ করেছে, ব্যাস দুরুম। পুরো হাতের মধ্যে গ্লাসটা ছিল, প্লাস এই জন্য আম্মাকে বলছি যে তুমি বেশি নড়াচড়া করো না, এই জায়গায় বসে থাকো। এই ঘর ও ঘর বারবার করে, এই ঘর ও ঘর যাচ্ছে, ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এই করছে বারবার করে। এক জায়গায় চুপচাপ করে বসো, বুঝেছো তো? আম্মাকে সেটাই বলছি, বেশি নড়াচড়া করো না। যা অবস্থা, হ্যাঁ ওইসব করো না, এক জায়গায় বসে বসে থাকো, এক জায়গায় বসে থাকো, এদিক ওদিক করো না। কি অবস্থা, কি হচ্ছে আজকাল। আমি দুপুরবেলা খেয়ে দে, কি বলে, হ্যাঁ পডকাস্ট শুনছিলাম। পডকাস্ট শুনতে শুনতে, ইউটিউবে পডকাস্ট শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, তো দেখি আমি কী করা যায়। এখন এডিটিং কিছু কাজ ফাজ করা বাকি আছে, ওগুলো করি, দেখি দেন দেখছি। ওর আপডেট আছে, আমি এখনই দেখলাম যে নিউ রুল, নিউ একটা লেবেল জারি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে জেলেবি, সামোসা, পাওভাজি, এই সব বড়া পাও, এই যেগুলো আছে এইসব জিনিস, এর ওপর সিগারেটের মতো ওয়ার্নিং ট্যাগ লাগাতে চলেছে গভর্নমেন্ট। একটা বহুত বড় ইমপ্লিমেন্টেশন, যে ওয়ার্নিং ট্যাগ লাগাবে এই সব কী বলে খাবারের মতো, মানে এইসব ফুডসগুলোর ওপর, কী বলে এগুলো, হ্যাঁ। সো একটা বহুত বড় আপডেট ইনডিড, যে সব স্ট্রিট ফুডের যে এইগুলো জাঙ্ক ফুডগুলো আছে এর মধ্যে গভর্নমেন্ট লাগাতেই চলেছে যে ওয়ার্নিং ট্যাগস লাইক সিগারেট অ্যান্ড অল। সো ইয়া, ইটস আ ভেরি বিগ থিং। হেলদি সুস্থ অনেকই হয় এইসব স্ট্রিট ফুড জাঙ্ক ফুডগুলো খেলে। ফর দ্যাট রিজন লাইক সামোসা অ্যান্ড অল, বললামই, আমি তো অ্যাড করেই দিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন ডেফিনেটলি। সো ইয়া, এখন 10টা বাজতে যায়, অলমোস্ট বেজেই গেছে এবি। সো মানে আজকের দিনটা একটু মানে আমার জন্য খুবই বোরিং গেল, কিছুই করলাম না, কিছুই করলাম না আজকের দিনে। ওই সকাল থেকে ওই আম্মা এই করছিল, ওইখানে চলে গেলো, সারাদিন বৃষ্টি বৃষ্টি পড়লো, খেলাম, ভিডিও এডিটিং করলাম, শুয়ে পড়লাম, শুলাম না, মানে ইউটিউবে পডকাস্ট শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। বিকালবেলা উঠেও আমি ইউটিউবই দেখছিলাম, ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, করতে করতে দিনটাই কেটে গেল। 10টা বাজতে যায়, এরপর খাবো, শুয়ে পড়বো। এটাই হচ্ছে ডেলি রুটিন হয়ে গেছে বলতে গেলে আমার, কি আর বলবো। বাট দেখি কালকে কিছু এক্সাইটিং করা যায় কিনা, করতে হবে কিছু। তো আজকে এখনো খাওয়া হয়নি, দেখি এখন আর ডিম টিম আনতে যেতে হবে, গিয়ে দেখি। এখন আগে টেস্ট সিরিজটা দেখলাম, মোহাম্মদ সিরাজ তো কেঁদেই দিল, আর রবীন্দ্র জাদেজা অনেক ভালো খেলেছে, রিয়েলি অনেক ভালো খেলেছে, বাট স্যাড, ইন্ডিয়া হেরে গেল।
ইয়েস, এত ভালো একটা টুর্নামেন্ট ছিল ওই টেস্ট সিরিজটা, মজাদার, মানে একদম ওই দিনে যে হলো লাস্ট ওভারে বুমরার ওভারটা, মানে পুরো একদম পুরো সিন, একটা আলাদা আলাদা সিন হলো তখন, মানে একদম আলাদা রকমের এই টেস্ট সিরিজ খেলা হয়েছে। আর আজকে হেরে গেল, ভেবেছিলাম জিতে যাবে, বাট না, হেরে গেল ডে 5-এ গিয়ে। যাই হোক, কি আর করা যাবে, আজকে হেরে গেল ইন্ডিয়া, বিগ লস, বাট ট্র্যাজেডি উইন, এটা ট্র্যাজেডি লস, এটা ইন্ডিয়ার জন্য ট্র্যাজেডিক্যালি উইন ফর ইংল্যান্ড অ্যান্ড অলসো ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার বি হ্যাভ, বাট হেরে গেল। যাই হোক, আমি এটাই দেখছিলাম। বাট ডিনার টাইম হয়ে গেছে, জায়গায় খেয়ে আসি। আম্মাও চলে এসেছে, আম্মাও খাবে, আমিও খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কিছু দেখাচ্ছি না, কী দেখো, এগুলো অনেক বোরিং হয়ে যাবে, এই ভাত খাবো এই আর কি। সো নর্মালি রুটি খাই, বাট আজকে ভাতই খাচ্ছি, আর ভালো লাগছে না রুটি খেতে। সো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, মানে ডিনার করে। আর আমি ফোনটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম, একদম 18 না 15% ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। সো অনেক কম ব্যাটারি ছিল বলে আমি চার্জে দিতে হয়েছিল। সো এখন আমি ব্লগটাকে এন্ড করছি। হোপফুলি আপনাদের সকলে পছন্দ হয়েছে ছোট্ট মিনি ব্লগটা, যেটা নট সো মিনি, আই নো, আর মিনি হতেও পারে, এক্স্যাক্টলি আমি জানি না, এডিটিং করার সময় বুঝতে পারবো। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই।